জানিস আমার আজকে হসপিটালে কত বড় বড় জটিল জটিল অপারেশন, সব ছেড়ে আমি এখানে এসেছি শুধুমাত্র এরা যাতে আমার মেয়ের ধারের কাছে ঘেঁষতে না পারে। এই জন্য আমি ছুটে ছুটে এসেছি এখানে। আমার মেয়েটার মনটাকে আবার নরম করে দেবে, মেয়েটা আবার ওখানে চলে যেতে চাইবে, কিন্তু এবার আর আমি সেটা হতে দেব না। একটা ছেলে মেয়ের সংসার তুমি নষ্ট করছো। তুমি তো ক্রিমিনাল, তুমি তো অপরাধী। সে তুমি যাই বলো দাদা, আমার কিচ্ছু আসে যায় না। আমি চাই শান্তি, পিস। আমার মেয়ের সাথে যা হয়েছে, যা তোমরা করেছো, তারপর আমি কিছুতেই আর গুনগুনকে শ্বশুরবাড়ি যেতে দেব না। হ্যাঁ হ্যাঁ, আমরা তো খুব খারাপ লোক, আমরা তো কারোর জন্য কিচ্ছু করিনি, কারোর জন্য কিচ্ছু করিনি। তোমার মেয়ের তো আমরা শুধু খারাপই করেছি, এই কথা এখন বলছো তো? এই বলছো তো? চুপ কর চুপ কর। সে কি করেছো, কার জন্য করেছো, সেসব আমি জানিও না, জানতে চাইও না, ওসব কথা ছেড়ে দাও। ও কাকা বাবু, বলছি সব তো আমারই জন্য হয়েছে। আমি না ক্ষমা চাইছি, একটিবারের জন্য আমাকে ক্ষমা করে দিন কাকা বাবু। আচ্ছা, আমার মতো যদি আপনার একটা মেয়ে থাকতো, আপনি তাকে ক্ষমা করতেন না বলুন? কি একটু বল। হ্যাঁ মা, গুনগুনও তো কত ছেলে মানুষই করে কত সময়, মানে আমাকে একটু ক্ষমা করা। না সেটা তো শুধু ব্যাপার নয়, সেটা নয়, ঠিক আছে সে মেনে নিলাম, কিন্তু আমার কাছে মেন কথাটা হচ্ছে যার হাতে আমি আমার মেয়েকে দিয়েছি সে তো আমার মেয়ের যোগ্য নয়। তখন তো বিয়ে দেওয়ার জন্য উস্কুস 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 করতে, আর এখন সে অযোগ্য হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, তুমি তো আচ্ছা বেঈমান কৌশিক। খবরদার দাদা, আর যাই বলো বেঈমান বলবে না আমাকে তুমি। হাজার বার বল, তুমি তো এইটাই করেছিলে। দাদা যা বলছে, দাদার পেছন পেছন তখন তো মুসকুস ফুসকুস করে ঘুরে বেড়াচ্ছিলে। তখন তোমার মনে ছিল না কি 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 খারাপ করেছে আমার ছেলে, কি খারাপ করেছে? ভালো ছেলে, শুধু লেখাপড়ায় ভালো হলেই ভালো ছেলে হওয়া যায় না। আমার মেয়েটাকে একদিনের জন্য কোনো শান্তি দেয়নি। যখনই ও বাড়ি ফিরে গেছে তখনই অশান্তি, যখনই ও বাড়ি ফিরে গেছে তখনই নালিশ। যান আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যান, যাও বাপের বাড়ি চলে যাও তুমি। এবার দেখ কেমন লাগে, বাপের বাড়ি এসছে, ও বাড়ি আর কোনোদিন যাবে না, যাবে না। ঠিক আছে ঠিক আছে, বাবিন যদি একথা বলে থাকে না, আমি বাবিন হয়ে বলছি ও আর কোনোদিন এরকম ধরনের কথা বলবে না, বলবে না, বলে দেবেন। আমি বিশ্বাস করি না। ঠিক আছে, আর একবার পরীক্ষা নিয়ে দেখুন, তারপরে সিদ্ধান্ত নেবেন। অনেক পরীক্ষা নিয়েছি, আর পরীক্ষা নয়, নো মোর পরীক্ষা। আর তাছাড়া আমার মেয়েই তো যেতে চায় না। কে বলেছে আপনার মেয়ে যেতে চায় না? আপনি তো জানেনই না। ও তা তুমি কি করে জানলে? না, আমি কি করে জানবো? এর মধ্যে তোমাদের কারোর সাথে কি গুনগুনের ফোনে কোনো কথা হয়েছে? মানে ও কি তোমাদের বাড়িতে গেছিল? আমাদের বাড়ি যাবে? আপনি কি করে বলছেন? আপনি তো আটকে রেখেছেন। ও আপনার কত বাধ্য মেয়ে, ও অবাধ্যতা করে আমাদের বাড়ি কোনোদিন আসতে পারে? এই ধারণাগুলো কেন আপনি মনে পোষণ করছেন দাদা? তাহলে কি ফোনে কথা হয়েছে? ফোন ফোন না না না, ফোনে কি করে কথা হবে? ফোন তো মানে গুনগুন তো আমাদের আর ফোনই করে না। আর এমন হয়ে গেছে আমরা গুনগুনকে ফোন না করে করে ফোনের নাম্বারটা যেন কিছু 983 আমরা ভুলে গেছি। তাহলে তোমরা জানলে কি করে? কি করে? অনুমান দাদা, কমপ্লিটলি অনুমানের ভিত্তিতে বলছি। মানে দেখুন, গুনগুন তো খুব নরম মনের মেয়ে আর কি, তো ওর নিশ্চয়ই ইচ্ছে হচ্ছে আমাদের বাড়ি ফিরে আসতে, বাবিনের সাথে আবার সংসার করতে। তাই যদি না হতো কৌশিকদা, তাহলে বলুন এক স্টেজে বাবিন আর গুনগুন পারফর্ম করতো? বলুন। সে তো আমার মেয়ে বাধ্য হয়ে করছে। আমি তোকে জিজ্ঞেস করেছিলাম, ও বললো আমি কি করব। আমার বন্ধু বান্ধবরা ওকে ডেকেছে। আমার কথায় তো ইউনিভার্সিটিতে আমার কথায় একা কিছু হবে না, যেখানে আরও অন্যান্য লোকজন আছে, তাদের সাজেশন নিতে হবে। সত্যি কথা বলতে কি, আমি আর গুনগুন এই যে সৌজন্য গান গাইছে তার জন্য একদম খুশি নয়, একদম খুশি নয়। এই তোমরা ভেতরে চলো তো, সময় পার হয়ে যাচ্ছে। এই লোকটা বকবকানি কি আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনো নাকি? হ্যাঁ চলো ভেতরে, চলো 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 চলো। দেখছিস দেখছিস আমায় কিরম অপমান করছে? বেশ করেছি, অপমান করেছি। তুমি আমাদের কম অপমান করেছো? তুমি বাবিনকে কম অপমান করেছো? অপমান করার হক শুধু তোমারই আছে না? আমি দেখে নেবো তুমি তোমার মেয়েকে কি করে আটকাও। আমি দেখ লেগা কেমন করে গুনগুনকে তোমাদের বাড়ি তোমরা নিয়ে যাও। সেগুলো বালি, গুনগুন ওখানে আর কোনোদিন ফিরবে না, কোনোদিন ফিরবে না। বড্ড ঝগড়াতে কিন্তু আপনি। হ্যাঁ, আপনার জন্মের সময় মা মুখে মধু দেয়নি না? কথায় কোনো মিষ্টতা নেই একদম।
ভুলে যাচ্ছিস পটুদি, আগে ছিল যথেষ্ট মিষ্টি ছিল, এখন দিন দিন যেন তেতো হয়ে যাচ্ছে। আরে অভিনয় অভিনয়, সবই অভিনয় হচ্ছে। শোনো, আমি তোমাদের মতো এত বড় অভিনেতা নই, অভিনয়টা আমি করতে পারি না, অভিনেতা হচ্ছে তোমরা। আরে দেখো কৌশিক, বুড়া বাত নেই শুননা চাইয়ে। আবার হিন্দি বলছি। না না, তুমি অনেকক্ষণ ধরে বক বক করতে হয়, আমি ঠোঁট মে আঙুল দেখে চুপ হয়ে যাও। এরকম করলে আরো রেগে যাবে। বাংলায় বল, বাংলায় বল। तुम भी ठोट में आंगुल देके चुप कर जाओ, आंगुल अंदर डाल के चुप कर जाओ, कथा बार्ता मत बोलो। क्यों लाचिस केन? যাই হিন্দি বলছিস, পিঠে একবার খিল ধরে যাচ্ছে। কি করবো বল, প্রাণ খুলে তো আসতেও পারছি না। চারদিকে যা সব ছাত্রছাত্রীরা রয়েছে, যতই হোক ভিসি তো রে। আর আর দেরি করিস না, চল চল চল, অনুষ্ঠানের সময় হয়ে গেছে, ভেতরে চল। ও দাদা, কি রে? একেবারে সাংঘাতিক লোক, আমাদের ছাড়বে না, ভেতরে যেতেও দেবে না মনে হয়। আরে দূর, আমি যাবই, দেখি আমাকে কে আটকায়। গ্রিন রুমে গিয়ে যদি ওর মেয়ের সঙ্গে দেখা না করে আসি, তাহলে আমার নামটা পাল্টে দিস। খালি আমার মেয়ে আমার মেয়ে আমার মেয়ে, আর আমাদের যে বৌমা সেটা কিছু নয় না। সে তো এতক্ষণ ধরে বললে, ওকে কিছু বুঝলো না তো? ভাবিনের নামে কি বাজে বাজে কথা বলছে বলো তো? হ্যাঁ, কি বলে গেল? ওই সমস্ত ওই এখানকার বড় মাস্টারমশাইয়ের সামনেও কত কি বলে গেল। আরে বাবা, বাবিনের এই কলেজে একটা মান সম্মান আছে তো নাকি? একটা বন্দুক খরিদ করে গা। এই তুমি থামো না, ভাল লাগছে না। কি করে গা? একটা বন্দুক খরিদ করে গা, উসকো গোলি কর দেগা। তুমি কি তোমার নিজের বুকে বন্দুক মারেগা, না আমার বুকে বন্দুক মারেগা? পটকা, হ্যাঁ বলো। পটকা, বুকের ভেতরটা না কিরম ধরপড় 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 করছে। যে কোনো মুহূর্তে কিন্তু এটা ভালো মন্দ হয়ে যাবে বলে দিলাম আমি। কেন ভাই, তোমার কি হলো? আসলে এখানে সবাই কি সব হিন্দি বলছে না, তাই মনে হয় ও সহ্য করতে পারছে না, তাই না? ধক 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 করছে। আসলে ও খুব ভালো হিন্দি বলে, তাই এখানে কি হচ্ছে ও কিচ্ছু বুঝতে পারছে না। মানুষ বিপদে পড়লে কত কি হয়, বেশিরভাগ সময় তো বাক্য হারিয়ে যায়, মানে মানুষ কমপ্লিটলি বোবা হয়ে যায়। হ্যাঁ, আমরা যে এখনো বোবা হয়ে যাইনি, সেটাই তো রক্ষে বল। একটু ভুলভাল হিন্দি বলছে, তাতে কি গেল এলো, এতে খুব একটা অসুবিধে কিছু নেই। কিন্তু মেজো বৌদি, তোমার থেকে আমি একটু আজকে বেশি কিছু আশা করেছিলাম। এই কি আশা করেছিলে তুমি? না মানে আশা করেছিলাম যে তোমরা আজকে একটু জোরদার ফাইট দেবে, কৌশিকদার সঙ্গে লড়াই করবে, কিছুই তো করতে পারলে না তোমরা। বাবা, আমি তো কয়েক ঘা দিতাম ভালো করে চাপকে। আর তো মানে কি আর বলবো, বলতে খারাপ লাগলো, বলতে বাধ্য হচ্ছে, কিন্তু উপায় নেই, মারতে পারলাম না। উনি নাকি ঠিক করে দেবেন আমার বৌমা বাড়ি আসবে কি আসবে না। হ্যাঁ, আমার তো জানিস মুখের গোড়ায় এসে গিয়েছিল। ও মেসদি, জানো তো আমারও খুব ইচ্ছে করছিল যে আমি কৌশিক বাবুকে বলি যে কৌশিক বাবু, আপনার মেয়ে তো অলরেডি আমাদের বাড়িতে এসেছিল, আর আপনি তো কিছুই জানেন না, আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় বক্তৃতা দিচ্ছিল। দাঁড়া না, সময় আছে, অপেক্ষা কর, সব জমিয়ে রেখেছি, আস্তে আস্তে করে ওনাকে দেখুন কি করে জব্দ করতে হয় এসব লোককে আমার খুব ভালো করে জানা আছে। বলছি এরপর না ঢুকলে আমরা জব্দ হয়ে যাবো, প্রোগ্রাম শুরু হয়ে যাবে, মেন জিনিসটাই দেখা হবে। দাদা চলো। দাদা দাদা করছো কেন তখন থেকে? আরে বাবা, ভেতরে যাবে না? এরপরে ফাংশন শেষ হয়ে গেলে তো হাউতাস করবে, তখন চলো ভেতরে চলো। না না না, তা কখনো হয় নাকি? ছোট করবো, চলো চলো। ও ঠাকুরজি, চলো চলো চলো, আরম্ভ হয়ে যাবে, চলো। দাঁড়াও না, আমি না সবকিছু দেখে একদম স্তম্ভিত হয়ে যাচ্ছি। এ তো জোড়া লাগার কোনো চান্সই নেই। না, কি জোড়া লাগার চান্স নেই? না মেজদা, আমি ঠিকই বলছি, এ তো জোড়া লাগার কোনো সম্ভাবনাই নেই। বলছিস? হ্যাঁ বলছি। এই কৌশিক বাবু কিন্তু ভেরি হার্ড নাট টু ক্র্যাক বর্দা। হ্যাঁ, কিছুতেই মেয়েকে ছাড়বে না, শুধু ধরে রাখবে, আটকে রাখবে, মুখ দেখাবো না এইসব বলে আটকে রাখবে। আমাদের বাবিনের কি হবে? কত আশা করে এসেছিলাম যে গ্রিন রুমে গিয়ে একটু মেয়েটাকে দেখতে পাবো, কি হয় কে জানে। কেন, ওদের বেড়াতে যাওয়ার তো আছে তো। সে তো যেতেই হবে বড় বৌদি, এই দুঃসময় বেড়াতে যাওয়াটাই তো একমাত্র ওয়েসিস। না 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 না, বেড়াতে যাও, ওকে তোমরা বেড়াতে নিয়ে যাও। যদি গুনগুন তোমাদের সঙ্গে বেড়াতে যায়, তাহলে বুঝবো যে গুনগুনের আমাদের দিকে মন আছে। আর যদি না যায় তাহলে আর কি হোগা, একুলকুল দুকুলি ডুবেগা। ভজন অলক্ষণের কথা মোটে নাই বলেগা। আরে বাবা, যাবে, আমি তো বলছি গুনগুন যাবেই যাবে। একবার গিয়ে পড়ুক,
আমাদের সঙ্গে দেখা হয়ে যাক, তারপর কৌশিকদাকে তো আমি ফোন করে বলবো যে খুব তো বলেছিলেন আপনার মেয়ে আমাদের সঙ্গে দেখা করতে চায় না, দেখেছেন আপনার মেয়ে চলে এসেছে, কেমন জব্দ। এইটা তো দারুণ, এটা একদম ঠিক উত্তর হবে। বলো। লেগে যা পটকা, লেগে পড়। শুধু শোন, গুনগুনকে একটু পটিয়ে নিতে হবে। হ্যাঁ, পুরো বেশি টেনশন করুন, আমরা তো আছি, আমরা সবসময় পটানোর চেষ্টা করছি, পটিয়ে নেবো ঠিক আমরা। আমরা খালি ওর ব্রেন ওয়াশও তো করছি নাকি? হ্যাঁ, গুনগুন যাবে না আর আমরা যাবো, ভাবতেই পারছি না আমি। একবার আমাদের পাল্লায় গিয়ে পড়ুক, তারপর দেখাবো কত ধানে কত চাল। আরে চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, ভেতরে চলো 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 চলো। আমার এ করতে গেল। চলো চলো আমার বউ কই? আরে আছে, তুমি চলো 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 চলো।